শুভ দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটি আমাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রসঙ্গটি হচ্ছে যে হিন্দু বিধবা যে আছেন, স্বামী মারা যাওয়ার পরে একজন হিন্দু স্ত্রী বা একজন মুসলিম স্ত্রী বিধবা হয়, সেই একজন হিন্দু স্ত্রীর সম্পত্তি কিভাবে ডিসবার্সমেন্ট হবে, আর একজন হিন্দু স্ত্রী কি সম্পত্তি স্বামীর সম্পত্তি বিক্রি করতে পারে, এরকম আর কি। যে একজন হিন্দু বিধবা স্ত্রীর কাছ থেকে কি বিধবা মহিলার কাছ থেকে কি সম্পত্তি কেনা ঠিক হবে কিনা, বা যদি সম্পত্তি কিনেন তাহলে কোন কোন সমস্যার সম্মুখীন হবেন, এরকম কিন্তু আপনাদের মনে জটিল জটিল সব প্রশ্ন উত্থাপন হয় এবং অনেকেই না জেনে শুনে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এবং যার দরুন আপনাদের মনে অনেকেরই সন্দেহ উদ্রেক হয় যে সত্যি সত্যি তারা সম্পত্তি পাবে কি পাবে না, বা পেলেও সেই দলিল কতটুকু শক্তিশালী হবে, সেই তার প্রাপ্যতা ঠিক আছে কিনা, এরকম নানাবিধ প্রশ্ন মনের ভেতরে জন্ম নেয়। দর্শক, সেই সমস্ত সন্দেহগুলোই আজকে দূরীভূত করব আজকের এই আলোচনাতে। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আপনাদের চ্যানেল, আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অগ্রগামী করবেন এই চ্যানেলটিকে। ধন্যবাদ। দর্শক, একজন ব্যক্তি যখন মারা যায়, একজন পুরুষ ব্যক্তি যখন মারা যায়, তখন তার যে বিধবা স্ত্রী থাকে, সেই বিধবা স্ত্রী নিঃসন্দেহে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এটি 1937 সালের সম্পত্তিতে হিন্দু বিধবাদের অধিকার এই আইনে উদ্ধৃত করা আছে। আমি আপনাদের সুবিধার্থে এই আইনটির একটি কপি সংগ্রহ করেছি। সেটি হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটি দ্য জাজমেন্ট অন দ্য হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937। এই যে আইনটি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে। সেই জাজমেন্টটা হচ্ছে সিভিল রিভিশন নাম্বার 2477/2004 সাল। সেই 1983 সাল থেকে এই যে মামলাটি চলমান ছিল, যে যতীন্দ্রমোহন মণ্ডল এবং ভার্সেস গৌরী দাস অ্যান্ড অ্যানাদার। তো গৌরী দাস এবং এই যতীন্দ্রমোহন মণ্ডল কিন্তু দেবর ভাবী। তো তাদের মধ্যে একটি সম্পত্তি নিয়ে মামলা হয়, যে স্বভাবতই গৌরী দাস হিন্দু বিধবা, যে হিন্দু বিধবা তার স্বামীর সম্পত্তি, তার শ্বশুরের সম্পত্তি পাবে না, কিন্তু উনি মামলা করেছে যে কেন পাবে না। শেষ পর্যন্ত সেই ভদ্র মহিলার কিন্তু জয় হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট এই সিভিল ডিভিশন মামলার মাধ্যমে সেই 1937 সালের যে আইনটি, তাকেই প্রতিস্থাপিত করেছে। সেই আইনটিকেই সে শক্তিশালী করেছে, এবং এই শক্তিশালীটা শুধু আইনকে শক্তিশালী করেনি, হিন্দু বিধবাদের সম্পত্তিতে অধিকারকে শক্তিশালী করেছে। এবং আমার এই ভিডিওর মাধ্যমে যারা উইডো আছেন, সম্মানিত বিধবা আছেন, তারা জেনে আশ্বস্ত হবেন যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা অবশ্যই সম্পত্তি পাবেন। এবং এই জাজমেন্টে বলা আছে যে শুধুমাত্র আবাসিক বা অকৃষি জমিতে নয়, কৃষি জমিতেও আপনারা এই সম্পত্তি পাবেন। তো দর্শক, এরকম হতে পারে যে আমি আগে আমার যে থাম্বনেল যে টপিক লিখেছি, সেখানে লিখেছি যে হিন্দু বিধবাদের কাছ থেকে জমি কেনা সঠিক হবে কিনা, বা হিন্দু মহিলারা জমি বিক্রি করতে পারবে কিনা। আমি বলছি যে হ্যাঁ, তারা সম্পত্তি বিক্রি করতে পারবে, তাদের সম্পত্তি বিক্রি করতে কোনো বাধা নেই। এখন 1937 সালে হিন্দু বিধবাদের সম্পত্তিতে অধিকার যেটি বলা আছে যে হ্যাঁ, তারাও সম্পত্তি বিক্রি করতে পারবে, সেটি সীমিত ক্ষমতা দেওয়া আছে আর কি। কি করতে পারবে, যে লিগ্যাল নেসেসিটি বলে একটা কথা আছে, অর্থাৎ বৈধ প্রয়োজন। এখন এই বৈধ প্রয়োজন কথাটা আপনাকে বুঝতে হবে। আমি কয়েকটি জিনিস আপনাদের সামনে বলি, মোটামুটি 6টি।
এই 6টি জিনিস যদি আপনারা বোঝেন বা জেনে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে সেই বৈধ প্রয়োজনগুলো কী কী, এবং এই সমস্ত বিষয়গুলোতে একজন হিন্দু বিধবা সম্পত্তি বিক্রয় করতে পারে। আর একটা কথা আছে যে হিন্দু বিধবার সম্পত্তি কিন্তু 2 ধরনের, একটা নিজের সম্পত্তি আর একটা উত্তরাধিকার মূলে সম্পত্তি। উত্তরাধিকার মানে যে স্বামীর সম্পত্তি সে পেয়েছে সেটি, আর একটা নিজের সম্পত্তি আছে। আমি নিজের সম্পত্তি সম্বন্ধে পরে বলবো। এখন আমি স্বামী মৃত্যু হওয়ার জন্য সে যে ওয়ারিশ পেয়েছে সেই সম্পত্তিগুলো সে কেমন করে বিক্রি করতে পারে, কোন সিচুয়েশনে বিক্রি করতে পারে, আমি সেটি বলছি। আচ্ছা, ধরুন 1 নম্বর, সেই মহিলাটির যে স্বামী মারা গেল, তার এমন কোনো গোছ গাছ নেই বা সম্বল নেই যে তার যে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান সম্পন্ন করতে কিছুটা তো অর্থকরী লাগবে, সে অর্থকরী নেই। হিন্দুদের শ্রাদ্ধ করতে যে ব্রাহ্মণদের সেবা দিতে হয়, তার মানে যদি বিভিন্ন উপচার আছে, ষোড়শোপচার বা যত খরচ করতে পারবেন তত মৃত ব্যক্তির আত্মার জন্য ভালো। বিশেষ করে পরকালে যে সেই জীবাত্মা হাঁটবেন বা ছাতা নিয়ে ঘুরবেন, সেই ছাতা দিতে হয়, তারপরে জুতা হাঁটবেন, সেই জুতা দিতে হয়, কাপড় দিতে হয়, ধুতি দিতে হয়, চাউল দিতে হয়, এই সমস্ত কিছু ব্রাহ্মণদের দিতে হয় আর কি, সাথে ব্রাহ্মণদের দক্ষিণ দিতে হয়, নানাবিধ কাহিনী। এখন এত খরচ, এখন যদি আপনি না দেন, যদি আপনার যে স্বামী যে আছে সে স্বামী যদি পরকালে দুঃখ ভোগ করে, যদি দেখা যায় যে সে রৌদ্রে তার আত্মাটি কষ্ট পাচ্ছে, যদিও গীতাতে বলা আছে যে এই আত্মাকে পোড়ানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, কিন্তু ব্রাহ্মণরা আপনাকে বলবে যে ছাতা দিতে হবে, নইলে সে তো কষ্ট পাবে, জুতো দিতে হবে। আচ্ছা, সে কথা বাদ দিলাম। তাহলে এত টাকা পয়সা সে কোত্থেকে পাবে? তাকে অবশেষে সম্পত্তি বিক্রি করতে হবে। 2 নম্বর হচ্ছে যে মৃত স্বামী যাদের অন্ত্যেষ্টিক্রিয়া এবং শ্রাদ্ধাদি করতে বাধ্য ছিল, অর্থাৎ মৃত স্বামী যাদের অন্ত্যেষ্টিক্রিয়া করতে বাধ্য ছিল, অর্থাৎ মৃত স্বামী যখন জীবিত ছিল, তো জীবিত থাকতে অনেক সময় দেখা যায় যে তার যে আত্মীয়, তার বাবা বা তার একদম ব্লাডের কেউ, যাদেরকে পিণ্ড দিতে হয়, সেই ব্লাডের কেউ মারা গেছে, তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে, তাদের শ্রাদ্ধ করতে হবে। তো সেখানে যে খরচটা দিত সেই জীবিত ব্যক্তিটা, মৃত ব্যক্তিটা, এখন এই বিধবা মহিলা সেটা দিতে হবে। তাহলে সে কোত্থেকে পাবে? যদি নাও থাকে তাও তাকে দিতে হবে। ধরুন এই যে মৃত ব্যক্তি মারা গেল, তার কোনো সম্পত্তি নেই, ডিসবার্সমেন্টের ব্যাপারে নেই, ওয়ারিশের কোনো ব্যাপারে নেই, তার কোনো সম্পত্তি নেই, সে একদম হতদরিদ্র, সে কোত্থেকে দেবে? তবু তাকে দিতে হবে, ভিক্ষা করে হলে দিতে হবে। আচ্ছা, তাহলে সেই সমস্ত কার্য করার জন্য তাকে ওই জমিটা বিক্রি করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে মৃত স্বামীর আধ্যাত্মিক কল্যাণার্থে যেসব ধর্মীয় ও দাতব্য কার্য সম্পাদন করা দরকার। মৃত স্বামীর আধ্যাত্মিক কল্যাণার্থে হয়তো আপনি বাড়িতে একটু পূজা দিলেন, কিছু কীর্তন করলেন, কিছু গরিব লোককে আপনি খাওয়ালেন। সাধারণত গরিব লোককে মানুষ খাওয়ায় না, খাওয়ায় আত্মস্বজন যারা, যাদের টাকা পয়সা আছে, তাদের মুখ চেনা কিছু প্রিয় মানুষদের এনে তারা খাওয়ায় আর কি। তো এরকম কিছু আপনি ধর্মীয় কাজ করলেন, ঠিক আছে, বা কোনো মন্দিরে দান করলেন, বা কোনো মন্দির করে দিলেন, এরকম কোনো দাতব্য কাজ আর কি, বা একটা হাসপাতাল করে দিলেন, এরকম। আর 4 নম্বর হচ্ছে যে মৃত স্বামী যদি কোনো ঋণ থেকে থাকে, তিনি যদি ঋণ করে থাকেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যে তার সম্পত্তি নেবেন কিন্তু তার ঋণ শোধ করবেন না, এটা কিন্তু হবে না। হিন্দু সম্পত্তিটা ভাগ হয় দায় ভাগ আইন অনুসারে। এই দায় ভাগ কথাটা আপনাদের বুঝতে হবে। দায় মানে হচ্ছে ঋণ, সোজা বাংলায়। আমরা বলি না যে আমার অনেক দায় আছে, মানে ঋণ আছে, কর্তব্য আছে। আগে তো এই দায়টা ভাগ করুন, তারপরে সম্পদ। তাহলে এই ঋণটাকেও আপনাকে পরিশোধ করতে হবে। হিন্দু বিধবাদের
এই ঋণটা শোধ করতে হবে আগে। যদি আপনার স্বামীর সম্পত্তিতে ঋণ থেকে থাকে তাহলে কোথায় পাবেন এই সম্পত্তি? এই ঋণ শোধ করতে হলে আপনাকে এই সম্পত্তি বিক্রি করতে হবে। আচ্ছা, স্বামীর শ্রাদ্ধের জন্য গয়ায় গমন হেতু খরচ বাবদ সম্পদ হস্তান্তর। অর্থাৎ স্বামীর শ্রাদ্ধের জন্য আপনি যদি গয়ায় গঙ্গায় চলে যান, বা পুরী জগন্নাথ ধাম, বা ধরেন কাশীতে চলে গেলেন, বৃন্দাবনে গেলেন, এখানে গেলেন, গিয়ে সেখানে আদ্য শ্রাদ্ধাদি করলেন, সেখানে আপনি তার পিণ্ড দান করলেন, তো সেখানে যেতে খরচ আছে, আপনার ভরণ পোষণ আছে, আপনার সেই অনুষ্ঠান করতে সে খরচ আছে। বিবাহযোগ্য কোনো কন্যা রেখে যায়, সেই বিবাহযোগ্য কন্যার বিয়ে দিতে যে টাকা পয়সা খরচ হবে, তাকে মানুষ করতে যে খরচ হবে, বা যদি নাবালক কোনো সন্তান রেখে যায়, তাকে মানুষ করতে যে খরচ হবে, এই খরচটার ভরণ পোষণ ব্যয় সেই সম্পত্তি বিক্রি করতে হবে। এটা একটা বৈধ প্রয়োজন। এমনকি শুধু তাই নয়, যদি ওই বাড়িতে যদি এমন কেউ থেকে থাকে যাকে প্রতিপালন করত সেই ব্যক্তি, তার কোনো যাওয়ার জায়গা নেই, তাকেও প্রতিপালন করতে হবে। যদি এরকম হয়ে থাকে যে একটা বোন সে বিধবা হয়ে চলে এসেছে, তাকে প্রতিপালন করতে হবে। বোনের মেয়ে যদি এখানে থাকে, তাকেও বিয়ে দেওয়ার জন্য বা মানুষ করতে, বিদ্যা শিক্ষা অর্জনের জন্য তাকে খরচ করতে হবে। আচ্ছা, আত্মশুদ্ধি ও নিজস্ব মঙ্গলার্থে দেবালয় প্রতিষ্ঠা, মানে সেই বিধবা ও প্রতিমা স্থাপনের নিমিত্তে খরচ বাবদ সম্পত্তি হস্তান্তর করতে পারে। এই যে এত সমস্ত কিছু বললাম, এই সকল বিষয়গুলো হচ্ছে লিগাল নেসেসিটি। এগুলো হচ্ছে লিগাল নেসেসিটি। যারা সম্পত্তি ক্রয় করবেন, বিধবারা অনেক সময় দেখা যায় যে সবকিছুই লিগাল নেসেসিটি হিসেবে চালিয়ে দেয়। যারা ক্রয় করবেন তারা পূর্বে একটু স্টাডি করে দেখবেন যে সত্যি উনি এই সমস্ত স্বামীর আত্মছাত দেখাচ্ছে, বা সন্তানের ভরণ পোষণের জন্য দেখাচ্ছে, গয়া কাশীতে পিণ্ডদান করার জন্য বলা হচ্ছে, এগুলো সত্যি সত্যি করবে কিনা। মূলত এগুলি করে, এগুলো মিথ্যা কথা বলার কিছু নেই, এগুলোই করে। তাছাড়া আমি দেখিনি আর কি যে হিন্দু বিধবারা এরকম। তো যাই হোক, এগুলো হচ্ছে লিগাল নেসেসিটি। আর একটা হচ্ছে যে সম্পত্তিতে হিন্দু যে মেয়েরা আছে তাদের নিজস্ব সম্পত্তি আছে, সেটা হচ্ছে স্ত্রীধন। এই স্ত্রীধন যাদের আছে তার কাছ থেকে, মানে একটা ছেলের যখন সম্পত্তি থাকে, পুরুষের যখন সম্পত্তি থাকে, সে যখন নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করতে পারে সেই সম্পত্তিতে, এই স্ত্রীধনে সেই নারীটার নিরঙ্কুশ স্বাধীনতা একটা পুরুষের মতো। সে তার এই স্ত্রীধন যথেচ্ছভাবে সে ইউজ করতে পারে, ভোগ করতে পারে, বিক্রি করতে পারে, যা মনে হয় তাই করতে পারে। তবে এই স্ত্রীধনের উত্তরাধিকার কিন্তু প্রথমে মেয়েরা, যদি মেয়ে থাকে মেয়েরা সম্পূর্ণ পাবে, আর যদি ছেলে থাকে ছেলে সমান পাবে, যদি ছেলে মেয়ে উভয় থাকে তাহলে সমান সমান পাবে। এক্ষেত্রে কিন্তু মেয়েরা বঞ্চিত হবে না। আচ্ছা, তাহলে দর্শক, আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে একজন হিন্দু বিধবার সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন কি পারবেন না। অবশ্যই পারবেন, কোনো বাধা নেই। আর যারা হিন্দু বিধবা আছেন, আমি তাদের সম্মানার্থে বলছি যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা অবশ্যই সম্পত্তি পাবেন। এখন ছেলের সমান সম্পত্তি পাবেন। ছেলে যেমন যদি দুজন থাকে তাহলে সেই সম্পত্তি 3 ভাগ হবে, যদি একজন থাকে সেই সম্পত্তি 2 ভাগ হবে। তাহলে 2 ভাগে আপনার সম্পত্তিটুকু আপনি অর্থাৎ জীবন সত্ত্বে পাবেন, সারা জীবন ভোগ করবেন। যদি বিক্রি না করেন, সারা জীবন ভোগ করুন, ভোগ করার পরে এই সম্পত্তিটা আপনার ছেলের কাছে চলে যাবে। আর যদি বিক্রি করতে চান তাহলে সীমিত অর্থে, অর্থাৎ আপনি লিগাল নেসেসিটি, বৈধ প্রয়োজনে আপনি বিক্রি করতে পারেন। যদি আপনার স্বামীর ঋণ আগেই শোধ হয়ে যায় তাহলে আপনি বিক্রি করতে পারবেন না। যদি আপনার ছেলে সন্তানরা উপযুক্ত থাকে, অর্থাৎ কর্মক্ষম, অর্থ ইনকামে কর্মক্ষম, তাহলে আপনি এটি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার তো অভাব অনটন নেই, বা সন্তানদের মানুষ করার মতো কিছু নেই। এটা আর কি। তারপরেও আমি যে 7টি লিগাল নেসেসিটির কথা বললাম, এটি থাকতেই পারে। স্বামীর ঋণ থাকতে পারে। স্বামীর ঋণ যদি না থাকে তাহলে তার অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধাদি বাকি থাকতে পারে। তার এমন কোনো ইচ্ছা ছিল যে একটা হসপিটাল বানিয়ে দিবে,
এমন এরকম ইচ্ছে থাকতে পারে। তো সেগুলো যদি ছেলেরা মিটিয়ে দেয় তাহলে আপনার জমি বিক্রি করার দরকার কি? তাহলে তো আপনি শান্তিতে থাকেন। জমি বিক্রি করার সময় কখন আসে? যখন ছেলেরা মানে ভাত কাপড় দেয় না, আপনাকে অবহেলা করে, আপনাকে মানে বাড়ি থেকে বের করে দেয়, সেই মুহূর্তে তো আপনার এই কথাগুলো আসে। কিন্তু যখন ছেলেরা মানুষের মতো মানুষ হয়, তখন কিন্তু কোনো মাই এই কাজটি করে না, নিজের স্বামীর সম্পত্তি কখনোই বিক্রি করতে চায় না। দর্শক, আপনারা অবশ্যই আমার এই আলাপের মাধ্যমে উত্তরটা পেয়েছেন। সবারই সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করে শেষ করছি আজকে। ভালো থাকবেন।